সবাইকে ওয়েলকাম উত্তরণের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা আবার আলোচনা করে নেব একটা ইংলিশের প্র্যাকটিস সেট। আজকে আলোচনা হবে ইংলিশের প্র্যাকটিস সেট 4। ওকে, তো যেমনটা তোমরা জানো যে আমাদের এই ইউটিউব চ্যানেলটা পারপাসটাই হলো যে পুলিশ বা অন্যান্য এ ধরনের পরীক্ষা যেগুলো আছে, মানে এই যে ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল বা এসএসসি জিডি, এই শুধু ডাব্লিউপি কেন, অবশ্যই কেপিরও তার মধ্যে ইনক্লুডেড। তো এরকম ধরনের পরীক্ষা যেগুলো তোমরা দাও, সেই সব পরীক্ষাগুলোর মতন আমরা কিছু ক্লাস এখানে অ্যারেঞ্জ করে থাকি, আর এই ক্লাসগুলো ফ্রি টু অল, সবার জন্য ফ্রি থাকে। সো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো, কারণ তোমরা জানো যে চ্যানেলটা একদমই নতুন চ্যানেল। তো যতটা বেশি তোমাদের থেকে সাপোর্ট পাবো, ততটা বেশি আমরা আরও বেশি উৎসাহের সাথে তোমাদেরকে ক্লাসগুলো দিতে পারবো। তো এখানে তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি যে ক্লাস রুটিন, যে কোন টাইমে কোন ক্লাসগুলো হয়, সেই ক্লাসগুলো আমি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। যারা প্রত্যেকবারের মতনই আবারও বলছি যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তারা তো দেখছোই। যারা নতুন আছো, যারা চ্যানেলটা প্রথমবারের জন্য দেখছো, তাদেরকে বলবো যে জাস্ট একটা ছোট শেয়ার বা ছোট একটা লাইক বা ছোট তোমাদের তোমরা জাস্ট সাবস্ক্রাইব করলে এটা আমাদের চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে। তো তোমাদের থেকে এই সাপোর্টটা আমরা আশা করব। তো এখানে দেয়া রয়েছে তোমাদের শেডিউল, ক্লাস কখন কি থাকে। মানডে থেকে স্যাটারডে, মানে সোম থেকে শনি আমাদের কিন্তু এখানে উত্তরণে ক্লাস হয়ে থাকে। তো ক্লাসের টাইমগুলো তোমরা জানো যে রাত 8টা, 9টা, 10টা, এটা কিন্তু ক্লাস টাইমিং। তো এই শিডিউলে কিন্তু ক্লাসগুলো হয়। তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা ক্লাসগুলো ফলো করো। ওকে, তো চলে আসি কোয়েশ্চেন নাম্বার ওয়ানে। কোয়েশ্চেন নাম্বার ওয়ান কি বলেছে দেখো। কোয়েশ্চেন নাম্বার ওয়ান একটা এরার স্পট করতে দিয়েছে, একটা স্পটিং এরার। তো কোয়েশ্চেন নাম্বার ওয়ান দিয়েছে কি, একটা স্পটিং এরার। কি স্পট করতে হবে দেখো, বলেছে মাই এল্ডার সান ডিলস উইথ স্পেয়ার পার্টস অ্যান্ড ম্যানেজেস হিজ ব্রেড অ্যান্ড বাটার। মাই এল্ডার সান ডিলস উইথ স্পেয়ার পার্টস অ্যান্ড ম্যানেজেস হিজ ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার মানে কি, তার এখানে তার লিভিং আর্ন করার কথা বলা হচ্ছে। ওকে, তো দেখো এখানে ভুলটা কোথায় আছে। এখানে উইথ হবে না, এখানে হয়ে যাবে ডিলস ইন। আনসার হয়ে যাবে অপশন ওয়ান। দেখো, ডিল উইথ যদি কোনো ব্যক্তির সাথে কোনো ডিল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি ডিল উইথ সামওয়ান, তাই না? কোনো এগ্রিমেন্টের কথা যদি বলা হয়, এখানে কোনো এগ্রিমেন্টের কথা বলা হচ্ছে না। এখানে কিন্তু বলা হচ্ছে যে তার কিসের দোকান, তার স্পেয়ার পার্টসের দোকান। ওকে, তাহলে সে একটা স্পেয়ার, আমার এল্ডার সান সে স্পেয়ার পার্টসের দোকান চালায় তার লিভিং আর্ন করার জন্য। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার ওয়ান আনসার হয়ে গেল অপশান এ। আশা করব তোমরা প্রত্যেকে এটা আনসার করেছো। আর যারা যারা যেটা আমি বারবারই বলে থাকি যে কোয়েশ্চেন করার সময় তোমরা অবশ্যই ফলো করবে, মানে যেটা করবে তোমরা, যে ক্লাস কোয়েশ্চেনটা দেখে নিয়ে দরকার হলে একটু কোয়েশ্চেনটা পজ করো, তোমরা কোয়েশ্চেনটা আগে আনসার করো, দেন তারপরে আনসারটা কি হচ্ছে সেটা তোমরা মার্ক করে নাও। ওকে, আর এছাড়াও তোমাদের একটু বলে রাখা প্রয়োজন, যারা ক্লাসের কোয়েশ্চেনগুলোর সাথে সাথে নোট ডাউন করছো তাদের ঠিক আছে। যদি মনে হয় যে না, ক্লাসের এই যে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে শুধু ইংলিশ ক্লাসের নয়, প্রত্যেকটা ক্লাসের যদি তোমাদের পিডিএফ পেতে হয়, তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমাদেরকে জয়েন করানো হবে। ওকে, তাহলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটা জয়েন করার জন্য তোমরা এই নাম্বারে ফোন করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও 8910565865। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো তোমার, তাহলে তোমরা গ্রুপে জয়েন করতে পারবে। ওকে, তাহলে কোয়েশ্চেন নাম্বার ওয়ান কি হয়ে গেল এখানে আনসার, ডিলস ইন। কোয়েশ্চেন নাম্বার টু। কোয়েশ্চেন নাম্বার টু বলেছে আ মুট পয়েন্ট। আ মুট পয়েন্ট এটার মানেটা কি? আ মুট পয়েন্ট এটার মানে কি হবে? আ মুট পয়েন্ট মানে এমন একটা বিষয় যেটা নিয়ে কোনো বিবাদের বিবাদের কারণ যেটা, সেটাকে বলা হয়। তাহলে আনসার হয়ে যাবে এখানে ডিসপিউটেড। মুট পয়েন্ট মানে হবে ডিসপিউটেড। ওকে, মুট পয়েন্ট মানে কি হবে, ডিসপিউটেড, মানে যেটা নিয়ে কোনো বিবাদ আছে যেটা নিয়ে। ওকে, সেটাকে বলবো আমরা। তারপরে দেখো অপশন এতে আছে
অ্যাগ্রিয়েবল মানে বোঝায় কারো সাথে সহমত হওয়া বা এগ্রি করা। ওকে? তারপরে আনক্লিয়ার মানে যেটা স্পষ্ট নয়, অস্পষ্ট, ইনএক্সপ্লিসিট সেটাকে বলা হয়। তারপরে আছে আননোন মানে অপরিচিত বা আনফ্যামিলিয়ার। আননোনের সিনোনিম আমরা কি বলতে পারি? আনফ্যামিলিয়ার। ওকে? যদি বলো যে লিখে দিতে, চলো একবার লিখেও দিই একবার। আনফ্যামিলিয়ার, আনফ্যামিলিয়ার। আর আনক্লিয়ার কি বললাম? ইনএক্সপ্লিসিট। এক্ষেত্রে বলে রাখি, যদি কখনো তোমাদের সিনোনিম জিজ্ঞেস করে যে এক্সপ্লিসিট এই শব্দটার, তাহলে কিন্তু তার অ্যান্টোনিম কিন্তু আমরা আনক্লিয়ার করতে পারি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। কোয়েশ্চেন নাম্বার থ্রি মানে ভীষণই কমনলি আসা একটা কোয়েশ্চেন, ভীষণ আসে। মানে এই কোয়েশ্চেন তো মানে কেউ নিয়ম কেন হচ্ছে না এটা জানুক না জানুক, বাট এটা জানে যে এখানে সবাই কি বলেছে। দেখো, আই উইশ আই ড্যাশ আ সুপারম্যান। এই যে ওয়াজ, এই যে ভার্বটা বসানো আছে, এই তিনটে ভার্ব দিয়ে রিপ্লেস করা যাবে কি না? আর যদি রিপ্লেস করার প্রয়োজন না হয়, তাহলে আমরা নো ইমপ্রুভমেন্ট আনসার করব। চটপট বলে ফেলা দেখি একটু তোমরা আনসার কি হবে। তো বলেছে আই উইশ আই ড্যাশ আ সুপারম্যান। বলেছে যদি আমি সুপারম্যান হতাম, তাহলে যদি আমি সুপারম্যান হতাম, তাহলে সে কি উইশ করছে? যে যদি সে সুপারম্যান হতো। ওকে, তাহলে এটা কি এটা একটা ইমাজিনারি কন্ডিশন। ঠিক আছে, ইমাজিনেশন হচ্ছে এখানে, কল্পনা করছে সে, যদি আমি সেটা হতাম। দেখো, আই এর পর ওয়াজ তো বসতো, যদি সেটা সে থাকতো। দেখো, আমি যদি বলি যে আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট ছিলাম, তো তাহলে আমি তো এটা ছিলাম। এবার ধরো কেউ হয়তো আমি হয়তো পড়াশোনা জানি না, তাহলে আমি কি বলতে পারি? যে আই ওয়্যার আই ওয়্যার আ স্টুডেন্ট। যদি বলি আমি যে ইফ আই ওয়্যার আ স্টুডেন্ট, আমি যদি স্টুডেন্ট হতাম, তাহলে আমি কোনো একটা XYZ কোনো একটা কাজ করতাম। আমি যদি স্টুডেন্ট হতাম, তাহলে আমি প্রচুর অনেক পড়াশোনা করতাম। এই যে এই ধরনের জিনিসগুলো দেখো, তাহলে আমি যদি স্টুডেন্ট হতাম, তার মানে নিশ্চয়ই আমি স্টুডেন্ট নেই, মানে আমি স্টুডেন্ট নই এখন। তাহলে দেখো এখানে কি করা হচ্ছে? ইমাজিনেশনের কথা বলা হচ্ছে। তাহলে আনসার হয়ে গেল এখানে অপশন সি, ইফ আই উইশ আই ওয়্যার আ সুপারম্যান। আনসার হবে আই ওয়্যার আ সুপারম্যান। ওকে, খুব ভালো কোয়েশ্চেন। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে, তো তোমরা কিন্তু এটা অবশ্যই নোট ডাউন করে রেখো। নেক্সট, তারপরে বলেছে আ ওয়াইল্ড গুজ চেজ। আ ওয়াইল্ড গুজ চেজ এটার মানে কি? চারটে অপশন দেওয়া আছে। বলা হয়েছে ফ্রুটফুল সার্চ, টাইমলি সার্চ, ইউজলেস সার্চ আর রং ডিসিশন। তো এটা খুবই কমন। দেখো, ফ্রুটফুল মানে কি? মানে ফলদায়ক, মানে যাতে কোনো ফল পাওয়া যায় সেটাকে বলা হয় ফ্রুটফুল। টাইমলি সার্চ মানে কি? সময় মতন কোনো কিছু খোঁজা। ইউজলেস সার্চ মানে মানে যে খুঁজে যেখানে লাভ হয় না কোনো, মানে বৃথা কোনো কিছু কাজ করা। ইউজলেস সার্চ বা ফিউটাইল সার্চ। ইউজলেসের সিনোনিম লিখে রাখতে পারো একটা, ফিউটাইল। ওকে, ফিউটাইল সার্চ। তো আনসার হয়ে যাবে এখানে অবশ্যই অপশন সি, ইউজলেস সার্চ। ওয়াইল্ড গুজ চেজ মানে কি বোঝায়? ইউজলেস সার্চ, মানে যে যে খুঁজে কোনো লাভ হয় না। 5 নাম্বার, 5 নাম্বার চেয়েছে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইনএক্সপেন্সিভ। এই যে ইনএক্সপেন্সিভ শব্দটা রয়েছে, এর অ্যান্টোনিম চেয়েছে আমাদের কাছে। বলেছে পপুলার, ডিয়ার, রিজনেবল আর লিবারেল। এই চারটে ওয়ার্ড দেওয়া রয়েছে। এই চারটের মধ্যে বলতে হবে যে এই চারটের মধ্যে অ্যান্টোনিম কি হবে। ইনএক্সপেন্সিভ এই শব্দটার মানে সবার আগে আমাদেরকে জানতে হবে। ইনএক্সপেন্সিভ মানে যেটা কোনো জিনিস যেটা দাম কম, সেটাকে আমরা বলবো ইনএক্সপেন্সিভ। তা দেখো, পপুলার মানে কি বলতে পারি আমরা? খুব পপুলার তো যে কেউ হতে পারে। পপুলার তো এরকম বলবো আমরা যে পপুলার ফেস। তুমি বলতে পারো যে আহ, কোনো একজন ব্যক্তি যে ধরো রানু মণ্ডল, সেও তো পপুলার, তাই না? সেও পপুলার। তো পপুলারের সাথে দাম কম বেশি এটা কি কোনো সম্পর্ক আছে? তুমি বলবে নেই। তাহলে পপুলার তো এখানে আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি, পপুলারটাকে।
লিবারাল শব্দটার মানে হচ্ছে উদার, তাহলে এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, উদারের সাথে দাম বেশি কমের কোনো সম্পর্ক নেই। রিজনেবল শব্দটার মানে হলো যেটা ন্যায্য, ওকে, রিজনেবল মানে যেটা ন্যায্য। ফেয়ার যেটা, সেটাকে বলবো আমরা রিজনেবল, ওকে, ফেয়ার। দেখো আর কম দাম আর যথার্থ দাম দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কম দামের উল্টোটা কি হওয়া উচিত? বেশি দাম, তাহলে আনসার হবে এখানে ডিয়ার। ডিয়ার মানে কস্টলি, ওকে, এটা মানে কি কস্টলি, তাহলে আনসার হয়ে গেল ডিয়ার। ডিয়ার মানে কি কস্টলি, ওকে। নেক্সট নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন। ভালো করে তোমরা কোয়েশ্চেনটা পড়ো, পড়ে আনসার করার চেষ্টা করো, ভীষণ ভালো কোয়েশ্চেন। তো দেখতে পাচ্ছ কোয়েশ্চেনটা যে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো এই চারটে অপশনের মধ্যে কোনো একটা দিয়ে তোমাকে এই ব্ল্যাঙ্কটাকে ফিল করতে হবে। বলেছে হি ড্যাশ ইজ পোর্ট্রেট। পোর্ট্রেট মানে কি? দেখবে দেয়ালে বা কোথাও থাকে না যে কোনো ফটো বা কিছু, কোনো ফটো বা কিছু থাকে দেয়ালে মধ্যে লাগানো থাকে, সেগুলো কী বলা হয়? পোর্ট্রেট বলা হয়। তো হি ড্যাশ ইজ পোর্ট্রেট ইন দ্য মেইন হল, তাহলে যে মেইন হলটা আছে সেখানে সে পোর্ট্রেটটা টাঙিয়েছিল, ঠিক আছে, মানে বা ঝুলিয়েছিল। তাহলে এবার দেখো এখানে ঝোলানোর ইংলিশ, এখানে দেখো এবার হ্যাংড, হ্যাং, হাং, হ্যাড হ্যাংড, এই চারটে অপশন দেওয়া আছে। এবার তোমাদেরকে বলতে হবে যে এখানে কোনটা কারেক্ট হবে। হি ড্যাশ হিজ পোর্ট্রেট ইন দ্য মেইন হল, হ্যাংড, হ্যাং, হাং, হ্যাড হ্যাংড। চলো আনসারে চলে আসি। আনসার কিন্তু আমাদের হয়ে যাবে এখানে অপশন 3। অপশন 2 কিন্তু এখানে আনসার হবে না। দেখো যদি আমি বলি যে ধরো বলা হলো দ্য টেররিস্ট, দ্য টেররিস্ট ওয়াজ ড্যাশ, বা প্যাসিভ হয়ে যাচ্ছে তো এটা। চলো, কোনো একটা টেররিস্ট, সে হয়তো নিজে নিজেই ফাঁসি দিয়েছে নিজের গলায়, তখন কিন্তু আমরা লিখবো এখানে হ্যাংড, ওকে, দ্য টেররিস্ট হ্যাংড হিমসেলফ। তাহলে হ্যাংড মানে বোঝায়, হ্যাংডও কিন্তু আমরা লিখতে পারবো না। হ্যাংড মানে কি বোঝায়? ফাঁসি দেয়া। আর HUNG হাং, এটা কিন্তু হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের কোনো কিছুকে কোথাও ঝোলানো, মানে কোনো হুক বা কোনো কিছুর মধ্যে কোনো জিনিসকে ঝোলানো। আমরা হয় না যে কোনো জামা কাপড় কোনো একটা কিছুর মধ্যে হুকের মধ্যে ঝুলিয়ে রাখছি, কোনো পেগ জাতীয় কোনো কিছু সেখানে আমরা ঝুলিয়ে রাখছি, সেটাকে আমরা বলবো হাং, ওকে। এদের প্রেজেন্ট ফর্ম কিন্তু সবগুলোরই হ্যাং, ওকে, সবগুলোর প্রেজেন্ট ফর্ম হ্যাং। চলো তারপরটা দেখি। তারপরটা বলেছে সিনোনিম। সিনোনিম কিসের? মিসফরচুন। মিসফরচুন মানে কি? মানে দুর্ভাগ্য। তাহলে কি হবে? বেনিফিট মানে উপকার। সাপোর্ট মানে কিছু বলার নেই। মিরাকল মানে কি? মানে মিরাকল শব্দটা মানে কি বলতে পারি আমরা? মিরাকল হয়ে গেছে বা অলৌকিক কোনো কিছু একটা হয়েছে, সেটাকে বলতে পারি আমরা, ঠিক আছে, অলৌকিক। তারপরে কি আছে? ক্যালামিটি। আনসার কি হবে এখানে? ক্যালামিটি। এই মিসফরচুন বা ক্যালামিটি, এগুলো মানে বোঝায় দুর্যোগ বা উম, দুর্দশা, সেটাকে বোঝায়, ঠিক আছে। চলো তারপরটা দেখি আমরা। আচ্ছা, তারপরে আবার একটা এরার স্পট করতে দিয়েছে একটা, তোমরা একটু, খুব ইজি কোয়েশ্চেন, তোমরা একবার একটু পড়ে ফেলো, দেখো কি আনসার হবে, একটু সবাই চেষ্টা করো আগে। ডেফিনেটলি আনসার তো অবশ্যই আমি বলবো, বাট তোমরা একবার একটু চেষ্টা করো। দেখো এখানে কি বলেছে, রাকেশ ইজ ফুলিশ টু সেইড সাচ থিংস। খুব ইজি কোয়েশ্চেন। বলেছে রাকেশ ইজ ফুলিশ টু সেইড সাচ থিংস। দেখো এখানে টুটা বসানো আছে, টুটা পরে আমরা জানি টু এর পরে ভার্বটার বেস ফর্ম বসে, কিন্তু টু এর পরে এখানে বসানো আছে সে, যদি থাকতো তাহলে এটা ঠিক হতো, কিন্তু এখানে বসানো আছে সেইড, সেইড মানে পাস্ট ফর্ম, তাহলে এটা তো বসবে না, তাহলে এটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। টু এর পর সেইড আছে, তাহলে এটা বাদ। তাহলে আনসার কি হবে এখানে? টু এর পরে ভার্বটা বেস ফর্মটাকে বসাবো আমরা, হ্যাঁ। তাহলে আনসার হয়ে যাবে এখানে টু সেইড না, এখানে টু সেইড না, টু সে। রাকেশ ইজ ফুলিশ টু সে সাচ থিংস, ওকে। আশা করি ক্লিয়ার হচ্ছে সবার।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে? টু এন্ড ইন স্মোক। টু এন্ড ইন স্মোক এটা মানে কি? অপশনগুলো দেখে নাও একটু, অপশনগুলো কি কি বলেছে। বলেছে টু এন্ড ইন স্মোক মানে বলেছে টু নট অ্যাগ্রি টু সামথিং, কোনো বিষয়ে এগ্রি না করা। 2 নাম্বার বলেছে টু কাম টু নাথিং, মানে ফাইনালি কোনো, মানে যেটাতে কোনো ফলপ্রসূ কোনো কিছু হচ্ছে না বা কোনো কিছু হলো না সেটাকে বলা হয়। 3 নাম্বার টু ডু ওয়ান্স ডিউটি ওয়েল, নিজের কর্তব্যটাকে ভালো করে পালন করা। তারপরে বলেছে টু বি দ্য কজ অফ আ কোয়ারেল, কোনো গণ্ডগোলের কারণ হওয়া। তাহলে এখানে আনসার কি হবে? এখানে তোমাদের একটু চটপট বলে ফেলতে হবে এখানে আনসার। খুবই ইজি কোয়েশ্চেন এটা। দেখো বলেছে টু এন্ড ইন স্মোক, তাহলে এটা কারেক্ট আনসার হবে টু কাম টু নাথিং। অপশন 2 আমাদের কিন্তু এখানে কারেক্ট আনসার হবে। ওকে, সো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগছে। তো এবার যারা নতুন আছো তাদেরকে আবারও বলছি, দেখো বারবার করে তোমাদের বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের পরবর্তী ক্লাসগুলো যেগুলো হবে সেগুলো পেতে তোমাদের কোনো সমস্যা না হয়, তাদের নোটিফিকেশন যাতে তোমরা আগে আগে পেয়ে যাও, সেই জন্য। ওকে, আর দেখো অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া তো চ্যানেলটা কখনোই, তোমাদের সাপোর্ট ছাড়া তো তৈরি হওয়া সম্ভব না। কারণ আমরা যদি শুধু ক্লাস করেই যাই, আহ, তো তাহলে তো তোমরা যদি ক্লাস না দেখো তাহলে তো আলটিমেটলি ক্লাস মানে চ্যানেলটা তো আর গ্রো করবে না। তো অবশ্যই তোমাদের সাপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট। তোমরাই সাপোর্ট সিস্টেম এই জিনিসগুলোর। তো তোমরা যত বেশি সাপোর্ট করবে, তো আমাদের মধ্যেও আমরা তত বেশি এনার্জি দিয়ে তোমাদেরকে ক্লাসগুলো দিতে পারবো। ওকে, তো অবশ্যই তোমরা অবশ্যই জানাবে যে ক্লাসগুলো কেমন লাগছে। ওকে, কোনো যদি তোমাদের তরফ থেকে কোনো সাজেশনস থাকে তো তোমরা সেটাও অবশ্যই আমাদেরকে জানাতে পারো। ডেফিনেটলি আমরা ট্রাই করবো যে সেই জিনিসগুলোকে অবশ্যই পরবর্তী ক্লাসগুলোতে সেটা করা যায় কি না আমরা ট্রাই করবো অবশ্যই। ওকে, তো যারা ক্লাসের পিডিএফগুলো পেতে চাইছো তাদেরকে অবশ্যই বলবো যে 8910565865 এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করো। সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবে, যেখানে তোমাদের ক্লাসের পুরো পিডিএফগুলো অ্যাভেলেবেল থাকবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি আমরা। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? নেক্সট কোয়েশ্চেন বলেছে অ্যান্ড্রিউ বাইজ আর নিউজ পেপার এভরিডে। ওকে, তাহলে অ্যান্ড্রিউ কি করে? প্রতিদিন নিউজ পেপার কেনে। ফুল স্টপ দিয়ে বলেছে ড্যাশ রিডস ড্যাশ অ্যাট হোম। তাহলে এখানে দুটো ব্ল্যাঙ্ক আছে, দুটো ব্ল্যাঙ্কে ফিল করতে হবে এটা দিয়ে। দেখো এই পড়ার কথা বলছে, এটা তো ভার্ব, তাহলে পড়বেটাকে অ্যান্ড্রিউ নিজেই। তাহলে ইট তো কখনো অ্যান্ড্রিউ, এই প্রোনাউনটা তো অ্যান্ড্রিউকে রিপ্লেস করতে পারবে না, তাহলে এটা বাদ। এবার হিম তো সাবজেক্ট হবে না, কারণ রিডের সাবজেক্ট প্রয়োজন, তাহলে হিমও সাবজেক্ট হবে না, হিজও সাবজেক্ট হবে না। তাহলে আনসার কী হবে এখানে? হি আর ইট লিখবো এটা, হি রিডস ইট অ্যাট হোম, সেটা বাড়িতে পড়ে। ওকে, হি রিডস ইট অ্যাট হোম, হিটাকে অ্যান্ড্রিউ, আর ইটটা কি? ইটটা হচ্ছে ওই নিউজ পেপারটা, ইটটা হলো ওই নিউজ পেপারটা, কিন্তু এখানে নিউজ পেপারের কথা বলা হচ্ছে যে সে পড়ে এটাকে বাড়িতে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি আমরা। কোয়েশ্চেন নাম্বার 11, টার্ন দ্য টিভি অফ, নো ওয়ান ড্যাশ ইট। টিভিটা অফ করে দাও, টিভিটা অফ করে দাও, কেউ টিভিটা দেখছে না। দেখো এখানে ওয়াচেস নো ওয়ান ওয়াচেস ইট মানে কি? কেউ দেখে না তাই বলবো, নাকি এটা বলবো যে কেউ দেখছে না? কি বলা উচিত আমাদের? যদি আমি বলি যে কাউকে, তুমি দেখো জিনিসগুলো খুব আম, তোমাকে বেশি চিন্তা ভাবনা করতে হবে না, জাস্ট এটা ভাবো যে তুমি যদি কাউকে বলো যে টিভিটা অফ করে দাও, তাহলে তুমি কি বলবে? যে কেউ টিভিটা দেখে না নাকি কেউ টিভিটা দেখছে না? কি বলা উচিত তোমাদের? আমরা কি বলা উচিত আমাদের? বলো। তুমি অবশ্যই বলবে আমাদের বলা উচিত যে কেউ টিভিটা দেখছে না। তাহলে দেখছে না মানে কন্টিনিউয়াস, তাহলে এখানে কি হবে? নো ওয়ান ইজ ওয়াচিং, নো ওয়ান ইজ ওয়াচিং ইট, কেউ দেখছে না। দেখো নো ওয়ান আছে, নো ওয়ান যদি হয় তাহলে এরপরে অবশ্যই সিঙ্গুলার সাব ভার্ব বসবে, কারণ এটা সিঙ্গুলার। তো এখানে ওয়াচেস যখন হলো না তাহলে ওয়াচও হবে না, আর এখানে ওয়াচড পাস্টের কথা বলা হচ্ছে, তাহলে এটা তো হবেই না। কেউ দেখেনি এটা তো আমরা বলতে পারি না যে কেউ দেখেনি, তাই না? কেউ দেখেনি, সুইচ অফ করে দাও, কেউ দেখেনি, এটা তো মিনিংফুল হচ্ছে না। তাহলে আমাদের অবশ্যই কি বলা উচিত? যে এটা কেউ দেখছে না। হুম, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 বলেছে দ্য বাস ওয়াজ সো ড্যাশ দ্যাট উই কুড নট অল গেট অন।
মানে বাসটা এতই কিছু একটা ছিল, এতটাই কিছু একটা ছিল যে আমরা আহ, সেখানে উঠতে পারিনি, সবাই উঠতে পারিনি আমরা। তাহলে দেখো এখানে কি হতে পারে, ভেরিয়াস। ভেরিয়াস মানে বিভিন্ন রকম, বিভিন্ন প্রকারের। তার বিভিন্ন প্রকারের ছিল বাস, তা তো না। ঠিক, মোট মানে চওড়া ছিল না। ডিপও থাকবে না, কি ছিল, ক্রাউডেড, মানে এত বেশি ভিড় ছিল, এত বেশি ভিড় ছিল যে আমরা সেখানে সবাই উঠতে পারিনি, তাই না? তাহলে ভিড় হবে আনসার। দেখো অপশন এলিমিনেট করে আমরা পেয়ে যাচ্ছি, বেশি কিছু চিন্তা ভাবনা করতে হচ্ছে না কিন্তু আমাদের, তাই না? কোয়াইট ইজি এই কোয়েশ্চেনগুলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 বলেছে, ক্যান ইউ টেল মি দ্য ড্যাশ বিটুইন মার্জারিন অ্যান্ড বাটার? তুমি কি আমায় বলতে পারো যে মার্জারিন আর বাটারের মধ্যে কিছু একটা কি, দেখে নি। ক্যান ইউ টেল মি দ্য কি, বলেছে অপোজিট। মার্জারিন আর অপোজিট হবে না, চেঞ্জ হবে না। আচ্ছা, তারপর আছে অল্টারেশন। অল্টারেশন মানে এর পরিবর্তে অন্য কিছু, তাই তো অল্টারেশন। তাহলে এখানে আনসার কি হবে, ডিফারেন্স। তুমি পার্থক্যটা কি বলতে পারো? তুমি কি আমাকে মার্জারিন আর বাটারের মধ্যে পার্থক্যটা বলতে পারো? তাই বলতে চাইছি এখানে, বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, খুব ইজি কোয়েশ্চেন। নেক্সট বলেছে, লাস্ট উইক জন ড্যাশ হিজ লেগ, বলছে ফেল্ট অ্যান্ড ব্রোকেন। দেখো এখানে ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে ব্রোকেনটা ভার্বের থার্ড ফর্ম, তাহলে তার আগে তো কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে এটা কিন্তু কোনোভাবেই হবে না, তাহলে এটাও হবে না, এটাও বাদ। দেখো ব্রোকেন তাহলে এখানে কোনোভাবেই হবে না। এবার লাস্ট উইক একটা পাস্টের সময় বলা আছে, তাহলে এখানে ব্রেকসও হবে না। তাহলে আনসার হয়ে গেল এখানে ফেল অ্যান্ড ব্রোক। দেখো ফিল যদি বলা হয়, ফিল, ফিল মানে অনুভব করা, তাহলে তার পাস্ট ফর্ম কি হবে, ফেল্ট। আর যদি পড়ে যাওয়া, ফল, তাহলে তার পাস্ট ফর্ম কি হবে, ফেল। হ্যাঁ, তাহলে এখানে পড়ে গিয়েছিল, সে অনুভব করেছে তা কিন্তু বলেনি, সে পড়ে গিয়েছিল এবং তার পা ভেঙে গিয়েছিল, তাই বলেছে। তাহলে এখানে কিন্তু সে অনুভব করেছে তা বলতে চাইছে না, এখানে বলছে যে সে পড়ে গিয়েছিল। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 15 বলেছে, হি রানস ড্যাশ দ্যান ডেভিড। দেখো দ্যান এই যে কনজাংশনটা আছে, তাহলে মনে রাখবে তার আগে কি বসাবো আমরা, কম্প্যারেটিভ ডিগ্রি বসাবো। হ্যাঁ, কম্প্যারেটিভ ডিগ্রি। দেখো ভেরি ফাস্ট এটা হবে না, ওয়েলও হবে না, স্লোলিও করতে পারবো না, লিখবো আমরা বেটার, কারণ বেটারটা কম্প্যারেটিভ ডিগ্রি, বাকি একটাও কিন্তু কম্প্যারেটিভ ডিগ্রি না। বোঝা গেল? যদি এখানে বলতো ফাস্টার, ফাস্টার, তাহলে আমরা আনসার করতে পারতাম। ওকে, ভেরি ফাস্ট কিন্তু কম্প্যারেটিভ ডিগ্রি না। ওকে, তাহলে আনসার হয়ে গেল এখানে অপশন 1, বেটার, হি রানস বেটার দ্যান ডেভিড। কোয়েশ্চেন নাম্বার 6, খুব ভালো কোয়েশ্চেন। সিনোনিম চেয়েছে কোন শব্দটা, ট্র্যাঙ্কুইল। ট্র্যাঙ্কুইল শব্দটার মানে কি? সবার আগে তোমরা যদি নিজেরা বাবারই বলছি যে নিজেরা আগে ভালো করে শব্দগুলোর মানেগুলো নিজেরা বোঝো আগে, কারণ তোমাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হওয়া প্রয়োজন। আর যখনই তোমরা প্র্যাকটিস করছো, এটা কিন্তু মাথায় রাখবে তোমরা প্রত্যেকে, যে শুধুমাত্র কিন্তু যে ওয়ার্ডগুলো তোমরা পড়ছো সেগুলো ইম্পর্টেন্ট না। ইনফ্যাক্ট যে ওয়ার্ডগুলো তোমাদের অপশানে দেওয়া আছে, মানে যেগুলো কোয়েশ্চেন শুধু সেগুলোই ইম্পর্টেন্ট, অপশানগুলো ইম্পর্টেন্ট না, এরকম কিন্তু না। কোয়েশ্চেনগুলো যেমনটা ইম্পর্টেন্ট, একই রকমভাবে কিন্তু অপশানও ইম্পর্টেন্ট। অপশানের যে ওয়ার্ডগুলো আছে এগুলোই দেখবে কোনো না কোনো পরীক্ষায় আবার সেগুলোই কী করে দিয়েছে, সেগুলোকে হয়তো আবার অন্য কোনো পেপারের হয়তো কোয়েশ্চেন হিসেবে দিয়েছে। সো এই বিষয়ে কিন্তু তোমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। চলো, ট্র্যাঙ্কুইল মানে কি, শান্ত। তাহলে ওয়াইল্ড মানে কি, ওয়াইল্ড অ্যানিমাল তোমরা বলছো, তাহলে ওয়াইল্ড মানে কি হবে, বন্য। তাহলে শান্ত আর বন্য দুটোর মধ্যে মিল নেই। ট্র্যাঙ্কুইলের সিনোনিম দেখো এখানে কি আছে, কাম। কাম মানে কি বোঝায়, শান্ত। অ্যাজিটেটেড মানে উত্তেজিত, অ্যাজিটেটেড মানে উত্তেজিত। আর নার্ভাস মানে, নার্ভাস মানে কি বলবো, যে নার্ভাস মানে সে, বলতে পারি উত্তেজিত, বলতে পারি কম বেশি, ঠিক আছে, একটু নার্ভাস হয়ে পড়েছে, আমরা বলি না যে নার্ভাস হয়ে পড়েছে। ওকে, তাহলে হুম, অ্যাজিটেটেড বলতে পারি নার্ভাসের সিনোনিম। হ্যাঁ,
তাহলে এই নার্ভাস আর অ্যাজিটেটেড এদেরকে কি বলতে পারবো আমরা? একে অপরের সিনোনিম। তাহলে আনসার কি হয়ে গেল? অবশ্যই এখানে আনসার হয়ে গেল আমাদের কাম। ওকে, শান্ত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 আবার একটা প্রেপোজিশন থেকে কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন না জানি কতবার কত পরীক্ষাতে এসছে, সেম জিনিস। এখানে আনসার কি হবে? বলেছে জুলি ইজ ম্যারিড ড্যাশ সম্রাট। তাহলে জুলির কি হয়েছে? সম্রাটের সাথে বিয়ে হয়েছে। তাহলে এখানে আনসার কি হবে? ম্যারিড টু। ওকে, জুলি ইজ ম্যারিড টু সম্রাট। এখানে কিন্তু কোনোভাবেই তোমরা উইথ করে দিও না বা বাই করে দিও না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18 কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 18 বলেছে অল দ্য গার্লস স্টুডেন্টস। এটা কিন্তু আবার একটা এরার স্পট করতে হবে। বলেছে অল দ্য গার্লস স্টুডেন্টস অফ দ্য কলেজ আর অ্যাডভাইস টু সিট ইন দ্য গার্লস কমন রুম। তাহলে যত মেয়ে স্টুডেন্টরা যতজন আছে কলেজে তাদেরকে অ্যাডভাইস করা হবে, তাদেরকে উপদেশ কি দেওয়া হচ্ছে যে তারা যাতে গার্লস কমন রুমে যাতে তারা বসে। তাহলে এখানে ভুলটা কি আছে? এখানে কাদেরকে বলা হয়েছে? দেখো এখানে স্টুডেন্টস। কেমন স্টুডেন্টস? গার্ল স্টুডেন্টস। তাহলে গার্লস হবে না, এটা হবে গার্ল স্টুডেন্টস। ওকে, তাহলে অপশন 1 আমাদের কারেক্ট আনসার। এটা আমরা লিখবো গার্ল স্টুডেন্টস। এখানে কিন্তু গার্লস স্টুডেন্টস না। ওকে, এটা যেন মাথায় থাকে। চলো পরেরটা দেখি আমরা। নেক্সট বলছে রিপ্রাইমেন্ট। এই ওয়ার্ডটা চেয়েছে অ্যান্টোনিম। রিপ্রাইমেন্ট শব্দটার অ্যান্টোনিম চেয়েছে। তো তোমরা এখানে আনসারগুলো বলে ফেলো। দেখো অ্যান্টোনিম বলতে গেলে সবার আগে আমাকে তো সিনোনিম খুঁজতে হবে, যে সিনোনিমটা কি, এটা মানেটা কি শব্দটার। রিপ্রাইমেন্ট শব্দটার মানে হলো কাউকে বকা ভৎসনা করা, ঠিক আছে, ক্রিটিসাইজ করা, সেগুলো হতে পারে। তাহলে সিনোনিম আমরা বলতে পারি, দেখো এখানে কি আছে, রিবিউক, এটা কিন্তু এর সিনোনিম। সিনোনিম। ওকে, রিপ্রুফ, এটাও কিন্তু এর সিনোনিম, এটাও এর সিনোনিম। তাহলে রিপ্রাইমেন্ট যদি বকা হয় তার উল্টোটা কি হবে? কাউকে রিওয়ার্ড করা, তাই না? তাহলে আনসার হবে রিওয়ার্ড। আর রিডিম এই শব্দটা মানে কি হবে? রিডিম মানে আমরা বলতে পারি যে কোনো কিছুকে কম্পেনসেট করা, কম্পেনসেট করা। এই ওয়ার্ডটা মানে কি বললাম? রিডিম মানে কম্পেনসেট করা। ওকে, তারপরে চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে? আর্মস ওয়াজ গিভেন টু দ্য বেগার। তাহলে বেগারকে কি দেওয়া হয়েছিল? আর্মস দেওয়া হয়েছিল। আর্মস মানে কি? ভিক্ষা। আর্মস মানে হলো ভিক্ষা। তাহলে গরিবদের কি দেওয়া হয়েছিল? ভিক্ষা দেওয়া হয়েছিল। এখানে মনে রাখতে হবে আর্মস কিন্তু কখনোই সিঙ্গুলার নয়, এরা প্লুরাল। তাহলে লিখতে হবে আর্মস ওয়্যার গিভেন টু দ্য বেগার। ওকে, আর্মস ওয়্যার গিভেন টু দ্য বেগার। সো দ্যাটস ইট। এটা কোয়েশ্চেন ছিল। তবে তোমাদের আজকে একটা জিনিস আছে, সেটা হলো একটা কোয়েশ্চেন তোমাদের জন্য দেওয়া থাকলো। এই কোয়েশ্চেনটার আনসার তোমরা অবশ্যই কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে এই কোয়েশ্চেনটার আনসার কি হবে। ওকে, এই কোয়েশ্চেনটার আনসার অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এটা আনসার কি হবে। তো প্রতিদিন চেষ্টা করবো এরকম করে একটা করে প্রতিদিন কোয়েশ্চেন রাখার, যেখানে তোমরা আনসার করতে পারবে। ঠিক আছে, খুব সোজা কোয়েশ্চেন, কোনো অসুবিধা নেই, প্রত্যেকে পারবে এটা আনসার করতে। সো কোয়েশ্চেন অফ দ্য ডে কি আছে এখানে? Mary has two radios. Dash of them are good. অপশন এ সাম, এনি, বোথ, ওয়ান। তো এখানে কারেক্ট আনসার কি হবে তোমরা একটু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ওকে, সো এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল। তো হোপফুলি তোমরা সেশনটা এনজয় করেছো। তোমাদের অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই।